পিকেটারদের ছোড়া ককটেলে গুরুতর আহত 2 পুলিশ সদস্য সহ 3 জন ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেলে। এছাড়া গতকাল সন্ধ্যায় বঙ্গ মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণে চোখে গুরুতর আঘাত পাওয়া কলেজ ছাত্রকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাজিদ হোসেন অভি নামের এই শিক্ষার্থী পুরান ঢাকার সরকারি কবি নজরুল ইসলাম কলেজের একাদশ শ্রেণীতে পড়েন। হরতাল অবরোধের নামে বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে শিগগিরই পাড়া মহল্লায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করবে আওয়ামী লীগ। সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী সমাবেশে একথা জানান আওয়ামী লীগ নেতা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি অভিযোগ করেন, আদালতে উপস্থিত না হতেই হাজিরার দিন হরতাল ডাকেন খালেদা জিয়া। এদিকে সকাল থেকেই মহানগর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হরতাল বিরোধী মিছিল বের করে। রক্ষা করতে হবে দেশটাকে। ইতিমধ্যে আমাদের পাড়ার মহল্লায় সংগ্রাম কমিটি বলে প্রতিরোধ শয়তান প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে। এদের মাধ্যমে বাংলাদেশ পাপ মুক্ত করতে হবে। ভারত ও মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়াতে হেলিকপ্টার টহল শুরু করবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এজন্য হেলিকপ্টার কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিজিবির সার্বিক কর্মকাণ্ড নিয়ে ত্রৈমাসিক ব্রিফিংয়ে একথা জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বলেন, হরতাল অবরোধে বিজিবি সদস্যদের আক্রমণ করা হলে এর কঠোর জবাব দেওয়া হবে। এখানে আমরা দুইটা জিনিস নিয়ে এখন কাজ করছি। একটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি, তিনি সম্মত হয়েছেন। আমরা একটা ইয়ার উইং করতে যাচ্ছি, সেটা নীতিগত অনুমোদন দিয়েছেন। সেখানে প্রাথমিক পর্যায়ে 4টা হেলিকপ্টার থাকবে। এই 4টা হেলিকপ্টারের মধ্যে যাতে করে 2টা হেলিকপ্টার সার্বক্ষণিকের অপারেশন থাকে আর 2টা হয়তো মেইনটেনেন্সে থাকে। আমার লোকজন হলো কারো দেখে গুলি করবে না, কিন্তু আমার লোকজন যদি আক্রান্ত হয় তার জীবন বাঁচানোর সব ধরনের অধিকার তার আছে। প্রয়োজন হলে সে তার অস্ত্র ব্যবহার করবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ 29 জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। পুরান ঢাকার বকশীবাজারে বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু আহমেদ জমাদার এই তারিখ ঠিক করেন। আজ সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী দুদকের উপপরিচালক হারুনুর রশিদ। তবে সকালে সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীর করা আবেদন খারিজ করে দেন আদালত। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে বেগম জিয়ার ব্যক্তিগত হাজিরা বিষয়ে করা সময় আবেদন মঞ্জুর করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্টের 2,10,00,000 টাকা আত্মসাতের অভিযোগে 2008 সালে রমনা থানায় মামলাটি করা হয়। রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:15টার দিকে বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের সোনাকান্দায় পৌঁছান তিনি। এরপর যান সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া স্থলে। এর আয়োজন করে সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন। গেল 21 ডিসেম্বর শুরু হওয়া এই মহড়ার সমাপনী দিন আজ। বেলা 3:15টায় বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী। বিকেল 3:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আবারও নতুন দল গঠনের ঘোষণা দিলেন আলোচিত সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। সকালে জাতীয় প্রেস ক্লাবে 25টি দল নিয়ে বাংলাদেশ জাতীয় জোট নামের নতুন এই দলের ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে নাজমুল হুদা বলেন, সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথ বের করতে হবে। সংলাপে না বসলে দুই নেত্রীর রেহাই নেই বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্য বক্তারা হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। জাতীয় নেতাদের নিয়ে কটূক্তি না করারও অনুরোধ করেন তারা। বলেন, দেশের বিরাজমান পরিস্থিতির অবসানে স্বচ্ছ নির্বাচনের কোনো বিকল্প নেই। টানা অবরোধে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থাও। উদ্বেগে কয়েক লাখ এসএসসি পরীক্ষার্থী। নিশ্চিন্ত নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রাজনৈতিক কর্মসূচিতে ব্যাহত শিক্ষার স্বাভাবিক পরিবেশ। তাই অবরোধ প্রত্যাহারের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। শিক্ষাঙ্গনে অবরোধের প্রভাব নিয়ে হাসনাত রাব্বির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। শাহপরান ও রমিজউদ্দিন কদিন পরেই তাদের এসএসসি পরীক্ষা। লিখিত পরীক্ষার প্রস্তুতিও প্রায় শেষ। এখন ব্যস্ত ব্যবহারিক নিয়ে।
কিন্তু ঘুরে ফিরে আলোচনায় রাজনৈতিক সংকট। নির্ধারিত সময় ফেব্রুয়ারির 2 তারিখে পরীক্ষা শুরু হবে কিনা তা নিয়েও কাটছে না সংশয়। যদি দেশের অবস্থা আরো খারাপ হয় তাহলে পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশনটাও খারাপ হয়। তো দেখা যাক যে সরকার কি করতেছে আর বিরোধী দল নেত্রী কি করতেছে। আমরা ট্রাই করবো আমাদেরটা ভালো রাখতে। এখন পরীক্ষা পিছিয়ে গেলে তো আর বুঝেনি আমাদের প্রিপারেশনটা ব্যাঘাত ঘটবে। শুধু এসএসসি পরীক্ষার্থীরাই নয়, সবে স্কুলে ভর্তি হয়েছেন যারা এখনো বুঝতে শেখেনি রাজনীতির মারপ্যাচ, শঙ্কিত তাদের অভিভাবকরাও। বাচ্চা দিয়ে আসি কিন্তু থাকে চিন্তিত কি হচ্ছে, কি আগুন ধরা দিচ্ছে না ভাঙচুর হচ্ছে। ছেলেটাকে নিয়ে আসবো স্কুলে, নিয়ে আসাটা যে অনেক বড় আতঙ্ক। রাস্তার মধ্যে কি কখন যে কি ঘটে যায় বলা যায়। শিক্ষাবর্ষের শুরুতেই হরতাল অবরোধের মতো কর্মসূচির কবলে পড়ে নাজেহাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কর্তৃপক্ষ বলে এ অবস্থা চলতে থাকলে পাবলিক পরীক্ষার পাশাপাশি হুমকির মুখে পড়বে সাধারণ পরীক্ষাও। একাডেমিক কার্যক্রম সেগুলো হয়তো সুষ্ঠুভাবে ক্লাসে পাঠদান করে সম্পন্ন করা যাবে না। 5, 8 এবং 10 ছাড়া অন্য যারা আছে তাদেরটা এক সময় বন্ধের সময় বেশি ক্লাস নিয়ে প্রসার দেওয়া যাবে। তাই দেশের ভবিষ্যৎ চিন্তা করে রাজনৈতিক দলগুলোকে হরতাল অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান শিক্ষা সচিবের। শিক্ষার বিষয়টা সকল বাধা সকল বিপত্তির আওতার বাইরে রাখা। সুতরাং আসুন সবাই মিলে শিক্ষাকে উন্মুক্ত রাখি। সবাই সব সময় যে কোনো সময় শিক্ষা নিতে পারে, শিক্ষা দিতে পারে। শুধু এবছর নয়, গত বছরও হরতাল অবরোধে ব্যাহত হয়েছে একাধিক পাবলিক পরীক্ষা। তাই শিক্ষাঙ্গন যাতে কোনোভাবেই রাজনৈতিক বলি না হয় সেই দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব কমানোকে প্রথম চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন আইজিপি। দেশের 39তম পুলিশ প্রধানের দায়িত্ব নেওয়ার পর চ্যানেল 24-কে কথা জানান AKM শহীদুল হক। তার মতে সরকারি বাহিনী হিসেবে পুলিশ সরকারি আদেশ মানতে বাধ্য, কিন্তু আন্তরিকতা থাকলে যে কোনো পরিস্থিতিতেই এই বাহিনী দেশের কল্যাণে কাজ করতে পারে বলেও মনে করেন তিনি। রাশেদ নিজামের রিপোর্ট। পুলিশ বলা হয় জনগণের বন্ধু, তবে বাস্তব সবসময় সে কথা বলে না। বিভিন্ন সময় রাজনৈতিক পটভূমি যোজন যোজন দূরত্ব তৈরি করেছে সাধারণ মানুষের সাথে পুলিশের। তবে একটি অভিযোগ বরাবরই চিরন্তন, সরকারি আজ্ঞাবহ বাহিনী হিসেবে পুলিশের ব্যবহার, যা দেখা যায় রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে। হাসান মাহমুদ খন্দকারের চেয়ারের নতুন অধিকারী AKM শহীদুল হকের মতে আইনের মধ্যে থেকেই কাজ করে যাচ্ছে পুলিশ। প্রভাব বলতে আপনি কোন অর্থ বুঝেছেন আমি জানি না। তো সরকারের যে কোনো বৈধ আদেশ তার অধস্তন বা সরকার যে সমস্ত মেশিনারি আছে সকলে পালন করে, শুধু পুলিশ কেন। কারণ সরকার জনস্বার্থে যেটা বলবে সেটা প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা হিসাবে সেই আদেশ পালন করা আমাদের অবশ্যই করণীয়, সেটা আমরা করব। তার মতে রাজনৈতিক যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। পুলিশ বাহিনী তাদের উপরে যে মহান দায়িত্ব অর্পিত আছে সেটা তারা দৃঢ় মনোবল নিয়ে, সততা নিয়ে, নিষ্ঠা নিয়ে তারা সে দায়িত্ব পালন করবে। সাধারণ মানুষ যেন পুলিশকে সে দায়িত্ব পালনে সহায়তা করে। দেশের কমিউনিটি পুলিশিংয়ের অন্যতম প্রবর্তক শহীদুল হক সবার আগে রেখেছেন জনগণের বিশ্বাসযোগ্যতা অর্জনের কাজটিকে। জনগণ এবং পুলিশের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্ব দূর করে একটি সেতু বন্ধন তৈরি করা, যাতে পুলিশ গণমুখী এবং সেবামুখী একটি প্রতিষ্ঠানে রূপান্তর হয়। নতুন আইজিপি জানান আরো 50,000 পুলিশ সদস্য নিয়োগের কাজ চলছে বাহিনীতে। পুলিশ পাবলিক যে রেশিও এটা অনেক কমে আসবে। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরে থাকছে। বিতর্ক উস্কে ফুলে ফেপে উঠেছে ফ্রান্সের রোমো পত্রিকা শার্লি এবদোর সার্কুলেশন। সন্ত্রাসী কার্যকলাপ বলছেন গাজা সিটির ইমাম।